নিউ এসএলএসটি পরীক্ষা কি আর হবে না? আর হলে কবে হতে পারে? এ নিয়ে গতকালকের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন। মূলত আজকে এই বিষয়টির উপরেই কথা বলবো যে নিউ এসএলএসটি পরীক্ষা কেন এখনও নোটিফিকেশান আসছে না এবং এই নোটিফিকেশান কবে আসতে পারে এই বিষয়ে আলোচনা করব। তবে গতকালকের ভিডিওতে আমি জি নিউজের পেজে প্রকাশিত একটি খবর পরিবেশন করেছিলাম এবং সেটা বলেছিলাম যে খবরটি আমি সার্চ করে দেখি সেটা সম্পূর্ণভাবে ফেক নিউজ, অর্থাৎ সেটা কিন্তু পূর্ণ খবর, সেটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আর আমার এই 3 মিনিটের ভিডিও না দেখে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ফেক নিউজ পরিবেশন করছেন বা 2016 নিউজ পরিবেশন করছেন। এই জায়গাটায় একটু বলি বন্ধুরা যে আপনারা ভিডিওটা পুরো না দেখে কোনো মন্তব্য করবেন না। আপনারা সর্বদা মনে রাখবেন যে আমি চেষ্টা করি যতটা সম্ভব ফেক নিউজকে এড়িয়ে চলার। তাই ভিডিওতেই আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে সেটা ফেক নিউজ, আমি সার্চ করে সেরকম কোনো খবর পাইনি। এবার সরাসরি চলে আসি নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসবে এই ব্যাপারে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 2016 যে প্যানেল তার উপরে কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে, যার উপর গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীদের চোখ রয়েছে, যার হিয়ারিং আগামী 16 জুলাই হতে চলেছে। আর এই 2016 প্যানেল থেকে যা দাবি করা হচ্ছে 5 থেকে 8 হাজার প্রার্থী এমন রয়েছেন যারা অযোগ্য, অথচ তারা বর্তমানে চাকরি করছেন। তাদের প্রমাণও নাকি রয়েছে সিবিআইয়ের কাছে। আর সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাদের যে চাকরি থাকবে না সেটাও কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। তবে স্কুল সার্ভিস কমিশন নিউ এসএলএসটি নিয়োগের আগে এই সুপ্রিম কোর্টের সমস্ত বিষয়ের উপর যে নজর রেখেছে সেটা কিন্তু বলাই যায়। হ্যাঁ বন্ধুরা, নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসবে এ নিয়ে আমরা একটু খোঁজখবর নিয়েছিলাম এবং সেই খোঁজখবর নিতে গিয়ে যেটা জানি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু 2016 প্যানেলের আলটিমেটলি কী হয় সেদিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ওবিসি মামলার জন্য কি এই নিউ এসএলএসটির নোটিফিকেশান আসছে না স্যার? এই জায়গায় আপনাদের বলি বন্ধুরা যে ওবিসি মামলার সঙ্গে এর কোনো সম্পর্ক কিছুটা থাকলেও বড় কোনো প্রভাব পড়বে না আমার মনে হয়। তবে সুপ্রিম কোর্টের 2016 প্যানেলের উপর যে স্কুল সার্ভিস কমিশন চোখ রেখেছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন প্রশ্ন হলো যে নিউ এসএলএসটির নোটিফিকেশান তাহলে কবে আসবে? দেখুন বন্ধুরা, নিউ এসএলএসটির নোটিফিকেশান আজ থেকে প্রায় 2 বছর আগেই স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে খুব শীঘ্রই আসছে, কিন্তু সেটা প্রায় 1.5 থেকে 2 বছর কেটে গেলেও এখনও কিন্তু নোটিফিকেশান আসেনি। তাই কেউ যদি বলে যে আগামী মাসে নোটিফিকেশান আসছে নিউ এসএলএসটির বা 2 মাস পরে আসছে, তাহলে বলবো সেটা সম্পূর্ণই মন গড়া খবর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেরকম কোনো খবর আমাদের চ্যানেলে পরিবেশন করিনি বা করবও না। হয়তো সেরকম কোনো খবর পরিবেশন করলে আপনাদের অনেকেরই ভালো লাগবে, তবে এই চ্যানেলটা অবশ্যই অথেন্টিক চ্যানেল। কাউকে খুশি করার জন্য মন করা খবর আমরা পরিবেশন করি না এবং আগামীতেও করব না। তবে স্কুল সার্ভিস কমিশনকে যে নিউ এসএলএসটির নোটিফিকেশান দিতেই হবে, না হলে বিদ্যালয় যে অচল হয়ে যাবে এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ আমি যে বিদ্যালয়ে সার্ভিস করি এবং আশেপাশের বিদ্যালয়ের যা খবর সেখান থেকেই বলছি যে বিদ্যালয়ে যেভাবে শিক্ষক ঘাটতি বর্তমানে রয়েছে তাতে বিদ্যালয় আর কয়েকটা বছর পর প্রায় অচলই হয়ে যাবে। তাই স্কুল সার্ভিস কমিশনকে নিউ এসএলএসটি অবশ্যই নিতেই হবে, তবে হয়তো কিছুটা সময় লাগছে বা লাগতে পারে। আমি খোঁজখবর রাখছি কবে এই নিউ নোটিফিকেশান আসতে পারে, আমি খবর পেলেই আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।